এই যে আপনারা যে গুম কমিশন গঠন করেছেন, আসলে গুম কমিশন তো এখন পর্যন্ত আমাদেরকে অন্ধকারের মধ্যেই রেখেছে। এখন পর্যন্ত তো আমাদেরকে আজকে 1 বছরের বেশি সময় হলো, কিন্তু আমরা এখন পর্যন্ত কোন ধরনের কোন উত্তর খুঁজে পেলাম না। আপনারা শুধু দৌড়াদৌড়িতে ব্যস্ত আছেন, যারা ফিরে এসেছে তাদেরকে নিয়েই ব্যস্ত আছেন, কিন্তু যারা ফিরে আসেনি তাদেরকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। এই লোকগুলা কোথায় গেল? এই লোকগুলা কি এমনিতেই হাওয়া হয়ে গেল? আমাদের লাকসামের যে ঘটনা, সেই ঘটনাটাতে একদম দিনের আলোর মতো স্পষ্ট যে র্যাব এই কাজটা করেছে। র্যাবের তৎকালীন যে ডিআইডি শাহজাহান আলী, তার ব্যাচ নাম্বার 6092, তৎকালীন মেজর আরিফ, সে একদম স্ট্রেটলি লাকসাম থানায় বাকি 11 জনকে হ্যান্ডওভার করেছে। এবং লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন জিজ্ঞেস করেছিল যে হিরো ভাই এবং হুমায়ুন ভাই কোথায়, তখন সেই র্যাবের আরিফ এবং ডিআইডি শাহজাহান আলী মিলে সে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটা চিরকোড দেয় যে এখানে নাম এবং নাম্বার লেখা আছে, এই নাম্বারে যোগাযোগ করেন, যোগাযোগ করলে আপনি সবকিছু ক্লিয়ার হবেন। আর যে বর্তমানে যে বিচার করছে যে আর্মির যে অফিসারদেরকে আলাদাভাবে নিচ্ছে, কেন তারা কি আইনের ঊর্ধ্বে? সাবেক মন্ত্রীদেরকে, সাবেক আমলাদেরকে দেখলাম প্রিজন ভ্যানে পিসমুড়া দিয়ে হ্যান্ডকাপ করে নিয়ে যাচ্ছে। সাবেক এমপি মন্ত্রীদের চেয়েও কি ওই যে খুনি গুমকারী মানে করাপ্টেড অফিসারদের দাম বেশি? একজন অন্যায়কারী, একজন খুনি তার আর কোনো পরিচয় হতে পারে না। সে আর্মি হোক, সে দেশের প্রধানমন্ত্রী হোক, সে দেশের এমপি হোক, মন্ত্রী হোক।